তোমরা তো দেখেছো আগের দিন থেকেই আমি ক্লাউড কিচেনের কাজ শুরু করে দিয়েছি, মানে যেই ব্যবসাটা আমি খুলেছিলাম সেই ব্যবসার কাজ অটোমেটিকলি আবার শুরু করে দিয়েছি। হ্যাঁ, আগে যেমন অনেকগুলো করে অর্ডার আসছিলো, এখন আমি অনেকগুলো করে অর্ডার নিতে পারছি না, কিন্তু একটা দুটো করে অর্ডার আবার নেওয়া শুরু করে দিয়েছি। সময়টা তো বড্ড বেশি মূল্যবান, তাই এই সময়টা পেরিয়ে যায় না, সেই সময়টা আর ফিরে আসে না। তাই প্রত্যেকটা সময়কে বা প্রত্যেকটা মুহূর্তকে ধরে রাখতে না পারলেও সেই সময়টা বাঁচার চেষ্টা করো। হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি। আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আর আজকের দিনটা প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে, তাও তোমাদের সাথে আমি একটা ছোট্ট ভিডিও শেয়ার করেছি। ছোট্ট বলবো না, রেগুলার যেমন ভিডিও শেয়ার করি সেরকমই করেছি। সকালবেলায় উঠে অর্ককে স্কুল পাঠিয়ে দিয়েছিলাম। এখন দেখো ভাতটা হয়ে গেছে। বলতে পারো সকালবেলা থেকে আমি ভিডিও শুরু করতে পারিনি, কারণ প্রচুর অর্ডার ছিল। মানে আমি ক্যামেরা করব কি তার আগে মানে প্রচুর অর্ডার এসেছিলো, সেই অর্ডারগুলো কমপ্লিট করে আমি দিয়েছি। এবার আমাদের রান্না বান্না হবে। কালকে মাছ নিয়েছিলাম, তোমরা দেখেছো। এদিকে তো বৃষ্টি পড়ছে, সেই কারণে বাজার তো যাওয়াই হচ্ছে না। প্রায় 2 সপ্তাহের উপরে হয়ে গেল কোনো বাজার টাজার যাওয়া হয়নি। তো ওই মাছ নিয়েছি, সেটাই কালকে একটু ভাজা হয়েছিল, অর্ককে ভেজে দিয়েছিলাম। আর আজকে করব মাছের মাথা ফাতা যেগুলো আছে সেগুলো দিয়ে ঝোল। হ্যাঁ, ওই আলু দিয়ে ঝোল করব, কি আর করা যাবে। তো দেখো মাছের মাথা দিয়ে আমি ছুট দিয়েছি রান্নাঘর থেকে, কেননা মাছের মাথা বড্ড বেশি ফোটে বাবা, ওই ভয়ে পালিয়েছি। মাছের মাথা যদি এরকম গোটা খেতে চাও তাহলে একদম ভালো করে পরিষ্কার করে তারপরে ভালো করে ধুয়ে নিতে হবে, তবেই কিন্তু মাছের মাথা খাওয়া যায়, নাহলে অরুচি লাগে। ভালো করে ভাজতে হয় মাছের মাথা। আমার না ভাঙা মাথা ভাল লাগে না, তাই আমি এরকম গোটা মাথা ভালোবাসি। আর মাছ না ভেঙে খেলে না মানে অত কিছু টেস্ট বোঝা যায় না, তবে গোটা মাথায় টেস্টটা বোঝা যায়। সেই কারণে আমি ভালো করে ভেজে রান্না করি। তো এদিকে মাছগুলো ভাজছি, আর এদিকে দেখো আমি এই জিনিসগুলোকে গুছিয়ে গুছিয়ে সব রেখে দিচ্ছি। অনেকেই বলেছে দিদি ভিজে বাসনপত্র এইটার মধ্যে তুলো না। হ্যাঁ হ্যাঁ, আমি জানি গো, কিন্তু কি বলো তো, মাথা থেকে সেই মুহূর্তে মাঝে মাঝে কাজের চাপে বেরিয়ে যায়। তো মাঝে মাঝে এরকম আমি প্রীতম দুজনেই করে ফেলি, কিন্তু তোমরা তো ভালোর জন্যই বলো। জিনিসটা নষ্ট হয়ে গেলে তো আমাকে আবার কিনতে হবে, কিন্তু এটা সত্যি আমার মাথা থেকে বেরিয়ে যায়। তো দেখো এখানে গামলাটা এখন রেখেছি, এখন এই জল ঝরিয়ে নিয়েছি, সেই বাসনগুলো এখন বাসনের তাকের মধ্যে তুলে দিচ্ছি। প্রায় 1 সপ্তাহের মতো আমার ক্লাউড কিচেনটা তো বন্ধ ছিল, তোমরা জানো। আর অনেকেই জিজ্ঞেস করেছে দিদি তোমার ক্লাউড কিচেনের নাম কি। আমার ক্লাউড কিচেনের নাম হচ্ছে অপরাজিতার ক্লাউড কিচেন। যেহেতু আমি ইউটিউব থেকে এটা শুরু করেছি, তাই চ্যানেলের নাম যেহেতু অপরাজিতা, সেই অপরাজিতাই দিয়েছি। সকালবেলায় আজকে টিফিনে না ওই তরকারি রুটি ওইসবই খেয়েছি, একটু আলুর তরকারি বানিয়েছিলাম, অর্ককেও দিয়েছি টিফিনে। আর আমরা ওই আলুর তরকারি রুটি খেয়েছি, সেগুলো তো আর ভিডিও করা হয়নি তাড়াহুড়োর মধ্যে। তো এদিকে মাছটা ভাজা হয়ে গেছে, এবার রান্নাঘরটা ধুয়ে নেবো। আসলে কি বলতো, আমার কাজের ফাঁকে ফাঁকে না মানে এই যে রান্না করতে করতে যে টাইমটা আছে সেই টাইমটা কাজে লাগাই। মানে বসে থাকতে না বড্ড বেশি, শরীর যদি ভালো থাকে না বসে থাকতে বড্ড বেশি বিরক্ত লাগে। মানে যাই না কেন মনে হয় ততক্ষণ অন্য কাজ করে নিই। আর প্রীতম গেছে টিউশনি পড়াতে, ও তো সেই সকালবেলায় খেয়ে দিয়ে বেরিয়ে গেছে টিউশনি পড়াতে। ওর কতগুলো মানে বাইরে পড়ানো থাকে সেইগুলো পড়াই, প্লাস বাড়িতে বিকাল দিকে একটা ব্যাচ হয়, সেই ব্যাচটা পড়াই ছোট বাচ্চাদের, সেই ব্যাচটা পড়াই। দেখো আমরা নতুনভাবে এই শিলিগুড়িতে এসে যতটা পারছি মানে নিজেদের পরিশ্রম করে উপরে ওঠার চেষ্টা করছি। তোমার যেমন রোজগার করে সংসারের জন্য টাকা দেয়, সেরকম কিন্তু আমিও দেওয়ার চেষ্টা করছি। আবার আমি যেমন সংসারে কাজগুলো করি তেমন প্রীতমও করে। তো এইখানে মাছগুলো দেখো ভাজা হয়ে গেছে। অনেকে ভাববে হয়তো এটা প্রচুর বেশি ভাজা হয়ে গেছে, না না, আসলে আমার এদিকে রান্নাঘরে 2টো টিউব লাগানো সত্ত্বেও আলুটা এত কম যায় না কেন। তো যাই হোক, এদিকে আলু দিয়ে ঝোল করবো, তাই 5 ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। মাছগুলো তো ভাজা হয়ে গেছে। আর দেখো ও একটুখানি শুকিয়ে গেছে, একটুখানি শুকনো কাপড় দিয়ে জাস্ট মুছে নিচ্ছি টাইট করে। এতে কি রান্নাঘরটা আরও পরিষ্কার হয়ে যাবে। আমি জানি আস্তে আস্তে সবটাই আমি গুছিয়ে নিতে পারবো, হয়তো এই রান্নাঘরটা আরও সুন্দর করে আমি সাজিয়ে নিতে পারবো। কিন্তু কি বলো তো, ওজন বুঝে বলে না চলা, তো সেই জিনিসটাই করার চেষ্টা করছি। বেশি না বেফালতু খরচা করতে চাইছি না এখন, যেহেতু ভাড়া বাড়ি, তো বেশি ভাড়া বাড়িতে মায়া টান করে লাভ নেই। এর আগেও আমি অনেক ভাড়া বাড়িতে থেকেছি, মায়া টান করেছি, ওই করে কোনো লাভ হয় না, বিশ্বাস করো। ভাড়া বাড়ি একদিন না একদিন ছাড়তে হয়, তখন নিজেদের খুব কষ্ট হয় যে কেন করলাম। তো এখানে পেঁয়াজটা আলুটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে মশলা যেটা বেটে রেখেছিলাম টমেটো, তারপরে আদা রসুন এইসব দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম। এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। অর্ককে স্কুল থেকে অনেকক্ষণ আগেই অর্ক চলে এসছে, অর্ককে নিয়ে আসছিলাম, কারণ প্রীতম তো টিউশন পড়াতে চলে গেছে সেই কারণে। এদিকে বিছানার চাদরগুলো সব ভিজে, সেই কারণে দেখলাম যে না, এইটা যখন শীতকাল ছিল না তখন ওই বাড়িতে এদিক ওদিক থেকে হাওয়া ঢুকতো, তো তখন না এইগুলো মশারির মধ্যে দিয়ে আমরা শুতাম। আর বিছানা যেহেতু নিচে ছিল তখন, তাই বিছানাটাকে নিচে পাতলে এইগুলো পেতে রাখলে না মানে বিছানাটা বেশ গরম থাকতো। সেই কারণে আমরা এটা এখন পাচ্ছি বিছানার মধ্যে।
বিছানার সাইজেই আছে। তবে একটা কথা কি জানো তো, এই ঘরগুলো প্রচণ্ড ঠান্ডা, আমাদের তো 1-2 দিন ফ্যানও চালাতে হচ্ছে না, যেহেতু এদিকে বৃষ্টি পড়ছে, ওয়েদারটাও বেশ গরম গরম নেই, বেশ আমাদের ফ্যান চালাতে হচ্ছে না। আমি সেটা প্রীতমকে বলছিলাম যে এই ঘরে দেখো ফ্যানটা চালাতে হচ্ছে না। এখন যেমন মানে ফ্যানটা চালিয়ে দিচ্ছি, যেহেতু গ্যাসের সামনে কাজ করছিলাম, প্লাস কি বলো তো ঘরে কাজ করছিলাম, সেই কারণে ফ্যানটা চালিয়ে দিয়েছি। তো দেখো এখানে আমার মশলা দিয়ে আলুটা পুরো কষা কষার মতো হয়ে গেছে। এর মধ্যে এবার ঝোলের পরিমাণ দিয়ে আমি পরে আবার মানে করে দেবো। তো এখানে একটা প্রবলেম হচ্ছে, দেখো এই সুইচটা শর্ট দিচ্ছে, তো সেই কারণে কবে থেকে বলা হয়েছে সে কবে থেকে আর ঠিক আর করানো হচ্ছে না। মানে যাকে বলা হয়েছে ইলেকট্রিশিয়ান সে আর আসছে না, মানে কবে আসবে জানি না করতে, মানে আসছে একটা করে খুচখুচ করে কাজ করে দিয়ে চলে যাচ্ছে। মানে আমার প্রচণ্ড বিরক্ত লাগছে জানো তো, মানে একবারে এসে সবগুলো করে দিয়ে যাক তা না, একটু একটু করে করছে আর ছেড়ে দিচ্ছে। এদিকে একটু জল গরম করতে দিচ্ছি, কেননা আমি তো দেখো এরকম করে কাঠি দিয়ে করছি, কারণ আমার সুইচগুলো হাত দিতে ভয় করছে, আর আমি এমনিতেও শর্ট জিনিসটাকে বিশাল ভয় পাই, আমি অনেকবার শর্ট খেয়েছি তো আমার বিশাল ভয় লাগে। তো এখানে মাছগুলো দিয়ে দিলাম, দেখো এবার ঝোলটা একটু আজকে একটা হসপিটাল ডেলিভারি করতে যেতে হবে, একটু দূরে আছে, একটু ওয়াইড লোকেশনে, সেই কারণে। তো এখানে না প্রীতম মাঝে এসে দেখো ও টিউশন পড়িয়ে মাঝে এসেছে, এসে পরে খাবারগুলো আমি প্যাক করে রেখেছিলাম সেগুলোই এখন ডেলিভারি দিতে যাচ্ছে। আজকে একটু দূরে ডেলিভারি আছে, তোমার হচ্ছে ওটা কোনো একটা হসপিটালের দিকে। তো হ্যাঁ, তো একটু দূরে আছে, সেই জন্য গাড়ির জন্য ওয়েট করছি, বাট গাড়ি খুব একটা পাচ্ছি না এদিকে, কারণ একটু যেতে অসুবিধা হচ্ছে এই দিকটা, লোকেশনটা ঠিকঠাক জানা নেই তো গুগল ম্যাপ দেখে যাচ্ছি, বাট সমস্যা হচ্ছে গাড়ি সেরকম যেতে চাইছে না ওইদিকে একা, সেই কারণে সমস্যা হচ্ছে। দেখা যাক, ওয়েট করি, কারণ অনেক টাইম হয়ে গেছে, অনেকক্ষণ ধরে বেরিয়েছি, বাট তাও। বিশেষ করে আমি তোমাদের কাছে ভীষণ থ্যাঙ্কফুল এটার জন্য যে তোমরা আমার খাবারকে এত পছন্দ করছো আর এত ভালোবাসা দিচ্ছ, অনেস্ট রিভিউ দিচ্ছ, এটা আমার সব থেকে বেশি ভালো লাগছে। তো যাই হোক, এই হসপিটালটায় ও গেছিলো অর্ডার দিতে, একজন ডক্টর ওনাকে অর্ডারটা দিয়েছিল। র্যাপিডো বুক করা হয়েছে, র্যাপিডো বুক করেছি কারণ গাড়ি পাচ্ছিলাম না, সে ওয়েট করছি এখন, দেখা যাক কতক্ষণ আসে, অনেকটা টাইম লাগাচ্ছে। আর প্রাইস এর টোটোটা ভাড়া বলছে বাপ রে বাপ, কেউ বলছে 100, কেউ বলছে 200, কেউ বলছে 150। কোনো এখানে শিলিগুড়িতে না টোটোওয়ালাদের কোনো ভাড়ার ঠিক ঠিকানা নেই, মানে যা মুখে আসে তাই বলে দেয়, যে টুপি পড়লো, যে টুপি পড়লো না বাস হয়ে গেল, আর টুপি পড়ে গেছে বাস হয়ে গেল। তো মানে যাকে খাবারটা দিতে গেছিলো তিনি হচ্ছেন একজন ডক্টর, ওনার ওয়াইফ অ্যাকচুয়ালি খাবারটা অর্ডার করেছিল, যেহেতু উনি এখানে থাকেন না, ওনার হাজব্যান্ডের এখানে কাজ, তো অর্ডার দিয়েছিল। আমি অর্ডারটা প্রীতম দিয়ে এসছে, তারপর আমাকে মানে মেসেজ করে বলেওছে, আমাকে না, প্রীতমকে মেসেজ করে বলেছে খাবারটা ভালো ছিল। মানে মোটামুটি যতগুলো এখনও পর্যন্ত খাবার গেছে বেশ ভালো রিভিউ আসছে, ওটাই বেশ ভালো লাগছে। আমি তো ভয়ে ভয়েই রান্না করি, কার কেমন লাগবে না লাগবে ওইটা ভেবে। তো তবু একটা কথা বলি, তোমাদের এত ভালোবাসার জন্যই কিন্তু আমার কনফিডেন্স লেভেলটা, মানে এই রান্না করার যে আরও ইচ্ছাটা মানে ভালোভাবে প্রকাশ পাচ্ছে। যাই হোক, তোমাদের কথায় একটা কথা বলি, আমাদের গৃহপ্রবেশের পুজোটা কদিন পর হবে, কেননা ওইখানকার যে পুরোহিত আছে মানে তিনি হচ্ছেন আমাদের মানে খুব, আমাকে সত্যি কথা বলতে শিলিগুড়ির মানুষ যতজন চেনা আছে সবাই কিন্তু খুব ভালোবাসে আমাকে আর ভীষণ স্নেহ করে। তো সেই কারণে উনি বললেন যে তোমার তো শরীরটা খারাপ, তো এখন তুমি জলটা নিয়ে গিয়ে ছিটিয়ে দাও, শান্তির জলটা, যখন শরীর ভালো থাকবে যে কোনো একদিন পুজো করে নিলেই হবে। আর এইখানকার যে জেঠিমা সেও বললো যে কি এই বাড়িগুলো তো পুজো করা, এটা তো ফ্ল্যাট না, এটা বাড়ি, তো সেই কারণে পুজো করা আছে। তো নর্মালি একটা মানে আমি পুজো দিয়ে এসেছি ঠাকুরের কাছে, ওই জলই এখানে এখন ছিটিয়ে দিলাম। কাজের ঝামেলাগুলো একটু মিটে গেলে একটা ভালো পূর্ণিমার দিন দেখে একটু পুজো করিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে উনি বললেন। তো দেখো আমি এদিকে কাজ করছিলাম আর ও এসে পরে আমি সব এগুলো কাচাকুচি করে দিয়েছিলাম, ও এগুলো সব মিলে দিয়েছে। তো আগের দিন তো তোমাদেরকে আমি দেখিয়েছিলাম ছাদটাকে সুন্দরভাবে ঘুরিয়ে, তো এইখানে যত গাছ আছে কিন্তু এই গাছগুলো কিন্তু সব জেঠিমা লাগিয়েছে। আর আমাদের জামা কাপড়গুলোতে দেখো আজকে ক্লিপ কিনে নিয়ে এসেছে, সেই ক্লিপগুলো তো প্রীতম যেহেতু ছাদে গেছিলো ওই কারণে দেখো আমার জন্য আবার ভিডিও করে এনেছে। গাছপালা দেখতে যে আবার কী ভালো লাগে, আর এত সুন্দর স্বাস্থ্যকর গাছ দেখতে বেশি ভালো লাগে। কত সুন্দর নানা রকম দেখছো ইনডোর প্লান্ট রয়েছে, আমার তো দেখেই মানে মনটা খুশি হয়ে যায়। আমি আর প্রীতম ভেবেছি সকালবেলায় উঠে এখানে ইয়োগা করবো এবার থেকে। তো যাই হোক, বাড়িতে আসার পর এখন হচ্ছে ওই বিকাল টাইম, এখনও সেই অর্ডারের জিনিসই করছি। তার কারণ হচ্ছে দেখো এখানে একজন অর্ডার দিয়েছে সামনে থেকে
একটা ছোট্ট বাচ্চা আমার ভিডিও দেখে, তিনি হচ্ছেন একটা মেয়ে। তো ওনার মা আমাকে ফোন করে বলে ওর জন্মদিন ছিল কদিন আগে, তো ও পায়েস খাওয়া হয়ে গেছে ওর জন্মদিনে, কিন্তু ও আমার হাতে পায়েস খাবে। মানে ও আমার হাতে এর আগে রান্না নাকি দেখে, আমার প্রত্যেকটা ভিডিও দেখে, তো সেই কারণে যেন আমি পায়েসটা রান্না করি। যেহেতু পুচকু একটা ছোট্ট বাচ্চা আবদার করেছে, সেই কারণে আমি নিলাম, না হলে এটা নিতাম না। তো এখানে 2 বাটি, বড় বাটির মতো 2 বাটি মানে পায়েস বলেছে, তো সেই হিসাবে আমি পায়েসটা বসালাম। তোমরা তো জানো সাধারণত আমি প্রেশার কুকারে পায়েস বানাই, কিন্তু যেহেতু এটা অর্ডারের, তো আমি ভাবলাম যে না, এটা আমি সুন্দর করে কড়াইয়েই বানিয়ে দিই, তাতে জিনিসটা খেতে টেস্টি হবে, এই কারণে। তো যাই হোক, এখানে আমি একটুখানি জল দিয়ে গোবিন্দভোগ চালটা সেদ্ধ করতে দিলাম, তারপরে দেখো দুধ দিয়েছি। এরপর কিন্তু আরও একটু দুধ যাবে, তো এইদিকে দুধটা গরম করতে দিলাম। আর আমাদের জন্য একটু বানাচ্ছি, প্রীতম আর আমার জন্য চা। তার কারণ প্রীতমও সকাল থেকে প্রচণ্ড মাথা মানে কাজ করছে না, আমারও কাজ করছে না, কাজের এই কারণে। আর প্রীতমের এখন চলছে হচ্ছে টিউশন, ওই টিউশনটা শেষ হলে অর্ককে নিয়ে পড়তে বসাবে। তো ওই জন্য বললো যে বৃষ্টি, ওই মানে অর্ককে পড়তে বসানোর আগে আমাকে একটু চা বানিয়ে দে। তাই বললাম ঠিক আছে, দিচ্ছি। মোটামুটি ওর ব্যাচে এখন 3টে ছেলে আসে, কিন্তু ছেলেগুলোর এখনও পর্যন্ত আমি মুখ দেখিনি, মানে পুচকি ছেলে, তো এখনও পর্যন্ত ওর মুখ দেখিনি আমি। তো কারণ আমি বেরোই না, ও যখন পড়ায় তখন আমি বাইরে যাই না। তো এই যে দেখো, ও এখন অর্ককে নিয়ে পড়তে বসিয়েছে, আর এদিকে ওকে চাটা দিলাম। এখন আমাদের মানে বাঁশকাবেরির লিস্ট হচ্ছে, কেননা বাঁশকাবেরির জিনিসগুলো কতগুলো আনতে হবে, সেই কারণে ও বলছে যে কী লাগবে লিস্ট করে নিই। কারণ আজকে একটু বৃষ্টিটা ধরেছে, আশা করছি কালকে বৃষ্টি পড়বে না। যদি বৃষ্টিটা না পড়ে, প্রীতম আমাদের কাল সকালবেলায় বাজার যেতে হবে, সেই কারণে। এমন অনেক ছোটো ছোটো বাচ্চা আছে যারা আমার ভিডিও দেখে, মানে তাদের মারাই আমাকে ফোন করে বলে যে আমার মেয়ে ভিডিও দেখে, আমার ছেলে ভিডিও দেখে তোমার, তো এইটা অর্ডার করতে বলেছে, ওটা অর্ডার করতে বলেছে। তো যাই হোক, ওরা দেখে আমার না নিজস্ব মানে খুবই ছোট নাকি বাচ্চা, তো যাই হোক ওরা নাকি খাবার খায় না আমার ভিডিও ছাড়া, তো ওদের মারাই বলে। তো যাই হোক, এখানে পায়েস করতে করতে দেখো হুট করে লাইনটা, মানে লাইন না, মেন সুইচটা অফ করে দিয়েছে। আর আমার পুরো চারিধারে দেখো ক্ষীরের মতো হয়ে গেছে, সেটাকে জড়ো করে দিচ্ছি। পায়েসের চাল একদম সেদ্ধ হয়ে গেছে। আর এই দেখো কাণ্ড দেখছো, মানে যখন আমি কোনো কাজ করি তখনই এই যে বললাম তোমাদের সকালবেলায় প্রচণ্ড জোরে জোরে শর্ট মারছে, একবার করে আসছে, কাজ করছে, পালাচ্ছে। এখানে এসে কাণ্ডটা কি করেছে তোমাদেরকে বলি। এই যে এখানে যে ঠিক করছে না লাইটটা, ওরা এমন করে দিয়ে চলে গেছে যে মানে একটা সুইচের তার মনেই লাগায়নি, সেই কারণে আমার না মানে রান্নাঘরের লাইটটা অফই আরও হচ্ছিলো না, অন হয়ে আবার কিছুক্ষণ পরে সে আবার ঠিক করে দিয়ে গেল। তো দেখো এখানে তো হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিচ্ছি হচ্ছে ওই যে মিল্ক পাউডার হয়, সেই মিল্ক পাউডারটা একটু দুধের সাথে দিয়েছি। আর এখানে কিন্তু অনেকটা দেখতেই পাচ্ছ, অনেকটা দুধ কমে গেছে ওই যে ডেকচি থেকে, সেই দুধ দিয়েছি। আর গুড়ের বাতাসা দিচ্ছি, আমি চিনি দিই না, গুড় থাকলে গুড় দিই, আর নতুন গুড় তো এখন আর ভালো পাওয়া যাবে না, সেই কারণে গুড়ের বাতাসা দিয়েছি। আর যেহেতু ওইদিকে আমি কাজগুলো করছিলাম, সেই কারণে প্রীতম বলে যে দে আমি আটাটা মেখে দিচ্ছি, তুই তাড়াতাড়ি করে তাহলে রুটিগুলো করে নিতে পারবি। তো আজকেও যেহেতু পোলাও অর্ডার ছিল, তো প্রীতম বললে আমি পোলাও খাবো। ও কোনোদিনও হলুদ পোলাও খেত না, মানে বাসন্তী পোলাও, কিন্তু ও আমার হাতের পোলাওটা খায়, বাইরে বাসন্তী পোলাও খায় না। তার কারণটা হচ্ছে ওর বাসন্তী পোলাওয়ের একটা যে মানে বাইরে গন্ধ দেয়, সেই গন্ধটা পছন্দ না, আর ঘিয়ের পরিমাণটা পছন্দ না। আর আমি অতটা ঘি দিই না, সত্যি কথা বলতে, মানে চপচপে তেল টাইপের করি না, আর মানে একটুখানি গন্ধ ফন্ধ কিছু দিই না, সেই কারণে ভালো লাগে। তো এখানে হয়েই এসছে পায়েসটা, এর মধ্যে একটু কনডেন্স মিল্কও দিয়েছি, মানে দেখানো হয়নি। তো এখানে দেখো ঘিয়ের মধ্যে কাজুটা ভেজে দিচ্ছি, ও কিশমিশ খায় না তাই কিশমিশ দিইনি, এর মধ্যে কাজুটা ভেজে এর মধ্যে দিয়ে দিয়েছি। ব্যাস, আমার এখানে পায়েস একদম রেডি। একটু ফুটে এলেই এটা চাপ হয়ে যাবে, এটা ঠান্ডা হয়ে গেলে, আমি বলেই দিয়েছিলাম যে পায়েসটা একটুখানি আগের দিনকে মানে মজে, তো ও বলেছিল হ্যাঁ তোমার সুবিধা মতো তুমি বানিও। আসলে আমি নিতেই চাইছিলাম না অর্ডারটা, কিন্তু যেহেতু বাচ্চা মেয়ে অর্ডার করেছে, সেই কারণে আমি আর না করিনি। তো যাই হোক, এখানে আটাটা মেখে দিয়েছে প্রীতম, তো এখানে লই কাটছি। আর এখন প্রীতম গেছে অর্ককে নিয়ে এই সামনেটা একটুখানি ঘুরে আসতে, মানে এখানে গুরুদুয়ার আছে, সেই গুরুদুয়ারের সামনে দিয়ে একটুখানি ঘুরে আসতে গেছে। আমার তো এই কাজের জ্বালাতে আর ঘুরতে যাওয়া হচ্ছে না, তো ভাবলাম ছেলেটা তো মানে পুরো ঘরের মধ্যে বসে আছে, সেই কারণে ভাবলাম যে না, ওকে নিয়ে সামনে গুরুদুয়ারাটা থেকে ঘুরে এসো, অন্তত ওর মনটা ভালো লাগবে। তো সেই কারণে ও আবার গেল, গিয়ে বলে যে ঠিক আছে যাই ঘুরিয়ে নিয়ে আসি। তো চলো হ্যাঁ ঝটঝট করে রুটিগুলো করে নিই। আর সকালে চিকেন আছে, আলুর দম আছে, যেটা দিয়ে হোক অর্ক খেয়ে নেবে, আর প্রীতম যা হোক দিয়ে খেয়ে নেবে। আর
আমি ভেবেছি আলুর দম দিয়ে মানে রুটিটা খেয়ে নেবো। এই অর্ডারে রান্না করতে করতে না আর বাড়ির রান্না মানে সেইভাবে করে ওঠাই হচ্ছে না। সকালে মাছের ঝোলটা যদিও বা আছে, মানে ঝোলটা শেষ হয়ে গেছে, মাছগুলো আছে, কিন্তু রাতেরবেলায় বললো কেউ মাছ খাবো না, আমারও আর মাছ খেতে ইচ্ছা করছিল না, তাই ভাবলাম যে না দুটো করে সব রুটি করে নিই। রাতে খাওয়াটা একটুখানি সবারই কম হয়ে গেছে এখন এই ঘরে আসার পর, জানি না কেন। আগে কতগুলো করে রুটি করতে হতো তোমরা দেখেছো, কিন্তু এখন অতটা কেউ খাচ্ছে না। যেহেতু প্রীতম আজকে খাবে না তাই একটু কমই রুটি করতে হয়েছে আমাকে। আর কালকে সকালে প্রীতম রুটি চা খাবে, তো সেই কারণে একটু রুটি করে রাখছি, কারণ কালকে সকালবেলায় উঠে থেকে না আমি আজ মানে কতটা সময় পাবো জানি না, অর্ডারও আছে কালকে অনেকগুলো। তারপরে তোমার আমাদের একটু বাজারও যেতে হবে, কারণ এই কাজগুলো তো করতে হবে। নতুন ঘরে মানে এসে তো পড়েছি, অনেক কিছু জিনিস কেনার আছে জানো তো, এই বৃষ্টির জন্য কিনে ওঠা হচ্ছিল না। তো মনে মনে ভাবছিলাম যে কবে বৃষ্টি থামবে আর কবে যেতে পারবো, সেই কারণে। তো অনেকেই বলো যে দিদি তুমি হাতে করে রুটিটা কেন ঘোরাও? আমার না এটা বরাবরই অভ্যেস, মানে হয়তো চাকি বেল্লা দিয়ে ভালো করে বিললে ঘুরে যাবে, কিন্তু তবুও না আমার এটা অভ্যেস হয়ে গেছে হাতে করে ঘোরানো, তো ওইভাবেই ঘোরে। কিন্তু আমার রুটিগুলো মোটামুটি ফোলে জানো তো, ঠিকঠাক আটা মাখা হলে বেলা হলে জানো তো রুটি এমনিই ফোলে। রুটির আটা না একটুখানি সফট মাখতে হয়, অনেকেই বলেছো রুটির আটা কীভাবে মাখলে ঠিকঠাক হয়। তো রুটির আটা সফট মাখতে হয় আর একটুখানি রেস্টে রাখলে ভালো হয়। আর এইদিকে তোমাদের একটা মজা দেখাচ্ছি, প্রীতম সকালে যেহেতু বাসন ধোয়নি সেদিন রাত্রে বাসন ধুচ্ছে, আর এদিকে আমার ভিডিও দেখতে দেখতে ও এটা প্রতিদিনই করে, মানে ও ভিডিও চালিয়ে তারপরে কাজ করে, মানে আমার ভিডিওটা দেখে আর ও রান্নাবান্নার কাজগুলো করে। ওইখানে আমাকে জিজ্ঞেস করছে কী হয়েছে, কী দেখাচ্ছিস, তো ওইটাই দেখাচ্ছিলাম যে ও এটা করছিল। তো কালকে যেহেতু একটা অর্ডার আছে সেই কারণে আমি দেখলাম যে না এটা ম্যারিনেট করে রেখে দিই, তাহলে আমার সুবিধা হবে। তো চিকেন পকোড়ার একটা অর্ডার এসেছে হঠাৎ করে রাতে। আর আমি তোমাদেরকে বলে দিই, আমি যে কোনো পকোড়া হোক ভাজাভুজি জিনিস হোক আমি একটু আগের থেকে ম্যারিনেট করে রাখি, মানে মোটামুটি 24 ঘন্টা যদি ম্যারিনেট করে রাখতে পারো জিনিসটা খুব ভালো হয়, মানে ভীষণ ভালো খেতে হয়, টেস্টি। তো সেই কারণে আমি ভাবলাম যে না এটা ম্যারিনেট করে রেখে দিই, মানে টেস্টে ভালো লাগবে। তো এই যে এখানে বাঁধাকপিটাও আমি কুচি কুচি করে নিচ্ছি, একদম ছোটো ছোটো বাঁধাকপি ছিল, সেই বাঁধাকপিটাও একটু কুচি কুচি করে নিচ্ছি। চিকেন পকোড়ার অর্ডার আমার প্রতিদিনই প্রায় আসে, তো এটা নাকি প্রীতম বললো যে অর্ডার করেছে সে প্রেগনেন্ট, ওই সুইগি থেকে খাবার বা জোম্যাটো থেকে খাবার অর্ডার করবে না, সেই কারণে এই ঘরোয়া খাবার বলে এখান থেকে করবে। তো আমি জিজ্ঞেস করলাম, বললাম যে ঠিক আছে আমি করে দিচ্ছি। আমি মানে প্রীতমকে আমি জিজ্ঞেস করলাম যে কোনো কিছু মানে বারণ নেই তো, যে ঝাল এরকম, বলে যে না কিছু তো লিখে পাঠায়নি। তো সেই কারণে দেখো আমি খুব মানে ভেবে চিন্তে করছি, মানে এমনিতেও আমি সবজি কেটে কুটে ধুয়ে টুয়েই সব কিছু করি, কেননা যতই হোক ঘর থেকে আমার হাতের থেকে খাবারটা যাচ্ছে, কেউ যদি অসুস্থ হয়ে যায় আমার ওটা নিয়ে ভীষণ ভয়ে থাকে। তো যা যা দিয়ে পকোড়া মাখাই সেইগুলো দিয়ে সব কিছু দিয়ে আমি মাখিয়ে এটাকে রেখে দেবো ওভারনাইট, মানে ম্যারিনেশন করে রেখে দেবো। ব্যাস কাল যখন অর্ডারটা যাবে তখন এটাকে জাস্ট গরম গরম ভেজে ওকে প্রীতমকে দিয়ে দেবো পার্সেল করে। এতে পকোড়ার চিকেনটাও ভীষণ সফট হয় আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়। তো তোমরা একটু করে দেখো, যেমনভাবেই হোক মেখো, কিন্তু যেমনভাবে তোমরা পকোড়া মাখো মেখো, কিন্তু একটু আগে ভাগে মেখো, আমি বলছি দেখবে টেস্টি হয় খুব খেতে। আর কালকে আরও অনেকগুলো অর্ডার আছে, তো ওইগুলো তো কালকে সকালবেলায় কাটাকুটি করে নেবো, কিন্তু এই পকোড়াটা আমি মোটামুটি চেষ্টা করি একটু আগের দিনকে ম্যারিনেট করে রাখার। তো এখানে আমার সব হয়ে গেছে, রাতের খাওয়া হয়ে গেছে, রান্নাঘরের মোটামুটি যাবতীয় কাজ আমার শেষ হয়ে গেছে। এবার জাস্ট মোছামুছি করে বেসিনে 2-4টা বাসন আছে, প্রীতম ওগুলো বাকিগুলো ধুয়ে দিয়েছে, আর এই কটা বাসন আছে, যেহেতু আমি এখন মাখিয়ে রাখলাম মাংসটা সেই কারণে 2-4টা বাসন আছে, ওই কারণে আমি ওগুলোকে ধুয়ে যেগুলো শুকিয়ে গেছে সেই শুকনো বাসনগুলোকে তুলে দিলাম, আর যেগুলো ভিজে এই মাত্র ধুলাম সেইগুলোকে ধুয়ে এই গামলাটার মধ্যে রেখে দিচ্ছি। আমার যে একটা দেখবে বাসনের র্যাক ছিল কলকাতাতে, ওইটা আমি ভেবে রেখেছি ওটা নেব। আমি আস্তে আস্তে হয়তো আবার আস্তে আস্তে একটু একটু করে টাকা জমি জিনিসগুলো হয়তো করে নেব, কারণ যে জিনিসটা আমার শখ আছে সেই জিনিসটা আমি ঠিক একদিন চেষ্টা চাইলে করে নিতে পারবো। আর আজকে যেহেতু পুরনো ওয়াটার বোতলটা নিয়ে গেছিলো অর্ক, আর পুরনো টিফিন বক্সটা নিয়ে গেছিলো, তাই আজকে স্কুল থেকে এসে আমাকে বলেছে মা নতুনগুলো বের করে দেবে, আমি নতুনটা নিয়ে যাব। ওই বড় বড় খাপগুলোতে আমি কী দেবো বলো তো, তো বলছে না আমাকে এই বড় খাপেই টিফিন বক্সেই দেবে।
তো দেখি ও যখন ওর জন্যই কেনা হয়েছে যদিও বা, তো আমি বললাম ঠিক আছে দেবো এনে পরে। তো প্রীতম দেখতে এসেছিলো, শেষ পর্যন্ত এটা ধুচ্ছি কি ধুইনি, তো এই যে ধোয়াধুয়ি চলছে। এর আগে 2 দিন আগে আমি ধুয়েছিলাম, বাট ওকে দেওয়া হয়নি টিফিন বক্সগুলোতে। তারপরে আবার দেখো এখানে আমি ভালো করে ধুয়ে আমি রেখে দিলাম, কাল সকালবেলায় উঠে আবার তাড়াহুড়ো থাকবে, স্কুল পাঠানোর, তারপরে বাজার যাওয়ার অনেক কিছু কাজ আছে। তো সেই কারণে আমি বললাম যে না ধুয়ে টুয়ে রাখি একবারে, কালকে স্কুলের জলটাও আমি ভরে রাখলাম। আর ওইদিকে যতক্ষণ আমি অর্ক স্কুলের জিনিসগুলো রেডি করছিলাম, প্রীতম এদিকে স্কুলের ব্যাগটাও রেডি করে দিয়েছে। তো এরপর আমি বিছানাটা ঝেড়ে নিচ্ছি। আমার এই বিছানাটার মধ্যে কি যে চলে ভগবান জানে। আর জানো তো মানে আমি মোটামুটি একটা জিনিস লক্ষ্য করছি, শিলিগুড়ির প্রত্যেকটা ঘর ড্যাম। এইখানে সব মানুষই একই কথা বলছে যে এখানকার এতটাই বৃষ্টিটা বাজে যে এখানকার প্রত্যেকটা ঘরই ড্যাম, বিশেষ করে গ্রাউন্ড ফ্লোরগুলো প্রচণ্ড ড্যাম। পুরো দিনটা ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে গেছে, মানে আমি ক্যামেরার সামনে আসতে পর্যন্ত পারিনি কথা বলার জন্য। তো এখন শুয়ে পড়বো, এখন ভিডিওটা এডিট করতে হবে, এডিট করে তারপরে শোবো। অর্কর কালকে স্কুল দিয়ে এসে কালকে আমাদের এই নতুন ঘরের জন্য কিছু জিনিস কিনতে যেতে হবে। তো সেই জিনিসগুলো কালকে কেনাকাটি করতেই হবে, কিছু করার নেই, কারণ এইভাবে দিনগুলো ডিলে হচ্ছে। ঠাকুর করে যেন কাল সকাল থেকে বৃষ্টিটা না হয়, হয়ে গেলে মানে সব কিছু মানে যেগুলো ভাবনা চিন্তা করছি সব স্পয়েল হয়ে যাবে। যাই হোক, আজকে একটা সিম্পল ব্লগ দিচ্ছি, মানে এখন যা চলছে লাইফে সেটাই দিচ্ছি। তো জানি না তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো, ভগবান জানে। জীবনটা এখন সিম্পল যাচ্ছে, সিম্পল জীবনই ভালো। তো সিম্পল ছাড়া তুমি কি চাইছো তুমি? আমাদের অনেকদিন ভিডিওস আসেনি, কমেডি ভিডিওস আসেনি, কমেডি ভিডিও শুট করবো, একটু শরীরটা ঠিক হলে অনেক কিছু প্ল্যান সব রেডি আছে, শুধু শরীরটা ঠিক হওয়ার অপেক্ষা আছে। না আমার শরীর ঠিক আছে, ঠিক আছে, নিজেই কাজের জন্য টাইম পাচ্ছে না, সেটা হচ্ছে না, আমার শরীর নিয়ে ওর পড়েছে, আমার শরীর যথেষ্ট ঠিক আছে। অর্ক ঘুমাচ্ছে এখন, এবার আমরা শুয়ে পড়বো। আর ভালো লাগছে না, সারাদিনটা ভীষণ টায়ার্ড হয়ে আছি। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, কাল নতুন ভিডিও নিয়ে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। টাটা।